দেখুন দাঁড়িয়ে আছি একটি ক্লাবের সামনে। ক্লাবটির নাম দেখুন, ইন্টার মায়ামি সিএফ। নামটার ডিটেল বলার কিছু নেই এবং নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন ক্লাবের কথা বলছি। আমাদের এখন বাংলাদেশের ঢাকার গুলিস্তান মার্কেটেও আমরা দেখি পিঙ্ক একটা জার্সি খুব চলে। এই পিঙ্ক জার্সিটা কাদের? মায়ামির জার্সি, এবং একবারেই সবাই চেনা যায় লিওনেল মেসির ক্লাব। লিওনেল মেসি যেখানে আছেন সেই ক্লাবের একটা আলাদা গুরুত্ব, তার জনপ্রিয়তা, আলাদাভাবে তার প্রতি যে কৌতূহল আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। এবং সারা পৃথিবীতে লিওনেল মেসি এখন যেহেতু মায়ামিতে খেলেন, তার পিঙ্ক জার্সি, তাদের যে ট্র্যাডিশনাল মায়ামির যে জার্সিটা, এটা খুবই পপুলার। আমি সেই ইন্টার মায়ামি এফসির সামনে দাঁড়িয়ে আছি, মায়ামিতে এসেছি। এখানে গ্রুপ রাউন্ড অফ 32 কেপ বার্দের বিপক্ষে লিওনেল মেসি আর্জেন্টিনা খেলবে। সেই ম্যাচ কাভার করার ফাঁকে, একটু বিশ্বকাপের ফাঁকে এসেছি। লিওনেল মেসি যেহেতু মায়ামিতে খেলেন, সেখানে একবার একটু ঢু না মারলে কেমন হয়। সেই ইন্টার মায়ামি সিএফ বা তার ফুটবল ক্লাবের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই মাঠেই লিওনেল মেসি তার ক্লাব ফুটবলটা চালিয়ে নিচ্ছেন। আপনারা জানেন 2023 সালের জুনে লিওনেল মেসি যখন পিএসজি ছেড়ে মায়ামিতে আসলেন, অনেক অবাক হয়েছিলেন কেন মেসি যুক্তরাষ্ট্রে যাচ্ছে, যেখানে ফুটবল জনপ্রিয়তার তালিকায় ফুটবল কিন্তু যুক্তরাষ্ট্রে আপনারা তো জানেনই। এখানে বেসবল, বাস্কেটবল, তাদের যে নিজস্ব ফুটবল লিগ আছে একটি, নিজেদের যে রুলস ফুটবল লিগ, ওটার প্রতি তাদের বেশি জনপ্রিয়তা। আমেরিকানদের তারা সকার বলে ফুটবলকে, সেই বা আমরা যেটা ফুটবল বুঝি সেই ফুটবলটা তাদের কাছে, তাদের গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তা অনেক পেছনে। সেই জায়গায় এসে মেসি বেছে নিলেন ইন্টার মায়ামিকে 2023 সালে। ওদিকে সৌদি আরব কিন্তু বস্তা বস্তা ডলার নিয়ে বসেছিল। রোনালদোর মতো তারাও চেয়েছিল মেসিকে যদি সৌদি আরবের লিগে নেওয়া যায়, কিন্তু সৌদি আরবে যাননি মেসি। তিনি এসেছিলেন পিএসজিতে, ইন্টার মায়ামিতে খেলতে। সেই ইন্টার মায়ামিতে তিনি গত 3 বছর অনেকটা অ্যাডজাস্ট করে ফেলেছেন। কেন মেসি ইন্টার মায়ামিতে এলেন? তার অনেকগুলো কারণ ছিল। প্রথম কারণটা হতে পারে তার যে বয়স, তার যে এখন তিনি তার কেরিয়ার নিয়ে যে তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইউরোপিয়ান ফুটবলের যে প্রতিদ্বন্দ্বিতা, মানে যে প্রেশার, মূল কথা হচ্ছে প্রেশারটা, সেই প্রেশার নিয়ে আর ফুটবল খেলতে চান না। তিনি এনজয় করতে চান তার বাকি লাইফে, কারণ তিনি 22 বিশ্বকাপ জেতার পর কেরিয়ার আর কত কিছু অপরিপূর্ণ নেই। তিনি তার কেরিয়ারের বাকি অংশটা জাস্ট এনজয় করবেন এবং তার সন্তানদের ভবিষ্যৎ তিনি চেয়েছেন যুক্তরাষ্ট্রে তার সন্তানদের বড় করতে, ফলে মায়ামি বেছে নিয়েছেন। মায়ামি এমন একটা স্টেট, এমন এমন এলাকা আছে যেখানে আপনার ইংরেজির চেয়ে বেশি চলে স্প্যানিশ যেন সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এটা আমরা কম বেশি সবাই মোটামুটি জানি। মায়ামিতে এরকম লাতিন আমেরিকান বা স্প্যানিশ সংস্কৃতি, ভাষার এতটাই প্রভাব। তো লিওনেল মেসি চেয়েছেন ঠিক এমন একটা সংস্কৃতি, এমন একটা জায়গায় থাকতে যেখানে তিনি তার সন্তানদের ভবিষ্যৎ, একই সঙ্গে ফুটবলটা তার এই গোধূলি লগ্নে এসে তিনি উপভোগ করবেন। এবং একই সঙ্গে আরও একটি কারণ, ন্যাশনাল টিমে যেহেতু তার ক্যারিয়ারটা তিনি যতদিন পারেন লং করছেন, এবং বিশ্বকাপ যেহেতু 2026 বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে হবে, সেটিও তার মাথায় ছিল, ভাবনায় ছিল। এবং সেখানে পরিবেশের সঙ্গে সেখানকার সব কিছু মিলিয়ে তিনি এমন একটা জায়গা, এমন একটা ক্লাব বেছে নিয়েছেন। ডেভিড বেকহামের ইন্টার মায়ামি ক্লাবের মালিক, সেই সব মিলে তিনি এখানে এসেছেন। এবং লিওনেল মেসি ইন্টার মায়ামিতে আসার পর আমেরিকাতে ফুটবলের যে গ্রোয়িং আপটা, এখানে ফুটবলের যে প্রসারটা হচ্ছে, ফুটবলের যে জনপ্রিয়তাটা বাড়ছে, এইটা মানে আনবিলিভেবল। এই যে ক্লাবটা দেখছি আমরা, ক্লাবে তাদের স্টেডিয়ামটা ভেতরেই লাগোয়া। এখানে মেসি খেলেন, পাশে ট্রেনিং সেন্টার আছে, প্র্যাকটিস গ্রাউন্ড আছে, খুবই ফার্স্ট ক্লাস, উন্নত সুযোগ সুবিধা সবই আছে। মেসি যেগুলো তিনি ইউরোপে অ্যাভেল করতেন, এখানে সবই আছে। এখানে খেলেন তিনি, এবং এখানে তিনি নিজের মতো করে ফুটবল খেলতে পারেন। এটা হচ্ছে তার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। সেই মায়ামিতে আমরা এসেছি, আপনাদের দেখালাম ইন্টার মায়ামি ক্লাবটা। দাঁড়িয়ে আছি তার ইন্টার মায়ামি ক্লাবের সামনে, এবং এখানে মেসি কেপ বার্দের সঙ্গে রাউন্ড অফ 32 বিশ্বকাপের একটা ম্যাচ আছে। এবং আমার ধারণা সেদিন মায়ামি স্টেডিয়ামে যে খেলাটা হবে আর্জেন্টিনা কেপ বার্দের, পুরো আর্জেন্টাইন সাপোর্টাররা এবং ল্যাটিন আমেরিকার প্রচুর সাপোর্টাররা সেই খেলা দেখতে যাবে। আর্জেন্টিনা যেখানে খেলতে যাচ্ছে পুরো গ্যালারি সাদা, আকাশি সাদা জার্সিতে ভরে যায়। এখানে মায়ামিতে তার ডিফারেন্ট কিছু হবে না। তবে মায়ামির ওয়েদার, টেম্পারেচারটা একটু অন্য জায়গার চেয়ে একটু বেশি বেশি গরম লাগছে। এখানকার ওয়েদারের বিচের শহর, মেসি যে খুবই অভ্যস্ত এখানে খেলতে, বরং আমার কাছে মনে হয় তিনি তার ঘরের মাঠে খেলার একটা পরিবেশ পাবেন কেপ বার্দের সঙ্গে। তো এই হচ্ছে ইন্টার মায়ামি ক্লাবের পরিচয় আপনাদেরকে তুলে ধরলাম। আবার নতুন কোনো আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে। আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।